জঙ্গলে এক ধূর্ত শিয়াল থাকত। সে সব সময় ভাবত কিভাবে না খেটে অনেক টাকা পাওয়া যায়। একদিন সে জঙ্গলের পথে হাঁটছিল আর মনে মনে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছিল। যদি এমন একটা গাছ পেতাম যেখানে টাকার ফল ধরে, আমি শুধু গাছের নিচে বসে থাকতাম আর টাকা কুড়িয়ে নিতাম, তখন আর কোনো কষ্ট করতে হতো না। ঠিক তখন শিয়াল দেখল এক বানর গাছের ডালে বসে খুব মন দিয়ে কিছু গুনছে। এই বানর ভাই, তুমি গাছে বসে কি গুনছো এত মন দিয়ে? তোমাকে দেখে তো মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু হিসেব করছো। আমি টাকা গুনছি শিয়াল ভাই, আজ অনেক টাকা পেয়েছি, তাই একটু গুনে দেখছি সব ঠিক আছে কিনা। টাকা? এত টাকা তুমি কোথা থেকে পেলে? জঙ্গলে তো সাধারণত ফল আর বাদাম পাওয়া যায়, টাকা আবার কোথা থেকে এলো? আমি একটা টাকার গাছ পেয়েছি, সেই গাছের নিচে গেলেই মাঝে মাঝে টাকা পড়ে। কি বলছো? টাকার গাছ? এমন গাছও আছে নাকি? যদি আমি সেই গাছটা পেতাম তাহলে তো আমি খুব ধনী হয়ে যেতাম। হ্যাঁ আছে, তবে সবাইকে সেই গাছ দেখানো যায় না। জঙ্গলের গভীরে লুকিয়ে আছে সেই গাছ। বানর ভাই, আমাকে একটু দেখাও না, আমি খুব দেখতে চাই সেই টাকার গাছটা। দেখাতে পারি, কিন্তু তার জন্য তোমাকে কিছু দিতে হবে। কি দিতে হবে বলো, আমি দিতে রাজি আছি। তোমার কাছে যেসব ফল আছে সব আমাকে দিতে হবে। ঠিক আছে, আমি রাজি, শুধু আমাকে টাকার গাছটা দেখাও। পরদিন সকালবেলা তারপর বানর শিয়ালকে জঙ্গলের গভীরে নিয়ে গেল এবং একটি বড় গাছ দেখালো। এই দেখো শিয়াল ভাই, এই বড় গাছটাই টাকার গাছ। গাছের নিচে তো সত্যি কয়েন পড়ে আছে, আমি তো ধনী হয়ে গেলাম। পরদিন শিয়াল আবার সেই গাছের নিচে বসে রইল, নতুন টাকা পড়ার অপেক্ষায়। এখন নিশ্চয়ই অনেক টাকা পড়বে, আমি সব কুড়িয়ে নেব। কিন্তু সারাদিন বসেও কোনো টাকা পড়ল না। হে কি, একটা টাকাও পড়ছে না কেন? তারপর শিয়াল এলো আবার বানরের কাছে। হা হা হা, শিয়াল ভাই, টাকার গাছ বলে কিছু নেই। কি? তুমি আমাকে ঠকালে? তুমি তো সবসময় অন্যদের ঠকাও, আজ একটু বুঝলে কেমন লাগে?